সো হে গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। অনেক দিন হয়ে যাবে আর শুনতে পারবো না আমরা। সো হে গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড গাইস আমিও ভালো আছি। শুনতে অনেক অবাক লাগবে যে মানুষটার দেখা দেখে আমি রোস্টিং আসলাম, সে মানুষটাই আছে রোস্টিং কমিউনিটিতে নেই। এখন একদল পাবলিক এসে বলবে ভাই সে চলে গেছে, হয়তো তার কোনো ব্যক্তিগত বিষয়, সে অনেক দিন আগে থেকেই বলতেছিল যে সে চলে যাবে কমিউনিটি থেকে। তো একদল পাবলিক হয়তো বলতে পারে ভাই তুমি ভিউর জন্য সিম্পাথি নিতেছো, তাকে নিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে তার জন্য কি সিম্পাথি নিতেছো? আরে ভাই বলতেছি না রে ভাই, এটা কোনো সিম্পাথি না রে ভাই। তাহলে তুমি যদি মনে করো এটা সিম্পাথি, তাহলে তুমি ভিডিও ছেড়ে চলে যেতে পারো। তোমার এই ভিডিও জোর করে দেখানো লাগবে এমন কোনো কথা না রে ভাই। এটা আমার নিজের ওপিনিয়ন শেয়ার করতে আসলাম। একটা মানুষ মানে যাকে দেখে আমি রোস্টিং কমিউনিটিতে আসলাম, সেই মানুষটাই আজ রোস্টিং কমিউনিটিতে নেই। আগে আমি গেমিং ভিডিও বানাইতাম, যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা সবাই জানো, কিন্তু এখন আমি রোস্টিং ভিডিও বানাই শুধুমাত্র তার মতো কিছু রোস্টারদের জন্যই। আপনাদেরকে বলছিলাম যে আমি খুব শীঘ্রই ইউটিউব ছেড়ে দিব। এখন ইউটিউব ছেড়ে দেওয়া মানে কি বোঝায়? আমি যে রোস্ট ভিডিও বানাই সেটা ছেড়ে দিব। এখন রোস্ট ভিডিও ছেড়ে দেওয়া মানে ওয়ান কাইন্ড অফ আমার ইউটিউবই ছেড়ে দেওয়া। সো যারা যারা বিশ্বাস করতেছিলেন না, তো আই এম সজীব ভাইয়ের মুখ থেকে শুনলেন সে রোস্টিং ভিডিও আর বানাবে না, তারা এখন ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখতে পারবেন সব ভিডিও প্রাইভেট। সে বলেছিল একদিন যে প্রাইভেট ভিডিও করে দিলে মানে বুঝবে যে সে আর রোস্টিং কখনোই করবে না। একে একে গাইস সব রোস্টাররাই ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে অ্যাডভান্স গেমিং সে ইউটিউব ছেড়ে চলে যাবে বলছিল, মানে রোস্টিংটা আর শেয়ার করবে না। যদিও গাইস তোমাদের তার অডিয়েন্সদের মতামতে সে আবার ব্যাক করছে, কিন্তু বেশি দিন না সে আবারও চলে যাবে। তার মধ্যে দিয়ে আবার চলে গেল আমাদের আই এম সজীব ভাই। দেখবেন ভাই রোস্টিং কমিউনিটিটা এমন একটা কন্টেন্ট যেখানে বেশি দিনের জন্য না, সেটা খুব সাময়িক সময়ের জন্যে। সেটা মানে অনেক তাড়াতাড়ি একটা মানুষের জীবন থেকে চলে যায়, কিছুদিনের জন্য জীবন থেকে আসে, আবার কিছুদিনের জন্য জীবন থেকে রোস্টিং কমিউনিটি আবার চলে যায়। হয়তো গেছে একদিন আমিও এই রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যাব। সো আই এম সজীব ভাইয়ের জন্য কিছু কথা। ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলতে চাই, রোস্টিং ভাই না করেন, আমাদের মাঝ থেকে চলে যায় না, অন্তত ট্রেডিং না নিয়ে যা আমাদের মাঝে আবারও ব্যাক করেন। আপনার বয়সটা আমরা এখনও সেই আগের রূপেই দেখতে চাই। সো গাইস আজকের ভিডিও মানে আর বড় করতেছি না, এখানেই শেষ করে দিব। মানে তাকে নিয়ে বলার কিছু নাই ভাই, যে তুই বলো তুই শেষ হয়ে যাবে। সে এমন একটা মানুষ, মানে লাইভ স্ট্রিমে গিয়ে একটা ইউটিউবের সামনে বসে তাকে পুটকি মারে চলে আসতে পারে, সে এমন একজন রোস্টার। তো তাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। তো আজকের মতো আর ভিডিও কন্টিনিউ করতেছি না। আর গাইস নেক্সট কাকে ধরবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন, আমি তাকেই ধরবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।